আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কাঁঠালের পিঠা বা কাঁঠালের প্যানকেক। এই পিঠাগুলো তেল দিয়েও করতে পারেন, আবার তেল ছাড়াও কিন্তু করতে পারবেন। কিভাবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই কেকগুলো অনেক বেশি সফট এবং খেতে কিন্তু ভীষণ মজার। ভেঙে দেখিয়ে দিচ্ছি, স্পঞ্জি হবে এবং খেতেও দারুণ মজার হবে। তার জন্য লাগবে পাকা কাঁঠাল। শুধুমাত্র 2 থেকে 1.5 মিনিটেই কিন্তু এই নাস্তাগুলো রেডি হয়ে যাবে। আমার যেহেতু ফ্যামিলিতে সদস্য কম, সেজন্য আমি এখানে 14 থেকে 15টির মতো কাঁঠাল নিয়েছি। আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো এবার এগুলোর বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে। সবগুলো বিচি ছাড়ানো হয়ে গেলে আপনারা ব্লেন্ডার করে অথবা যে কোনো চালনিতে ছেঁকে নিয়েও কিন্তু এর রসটা বের করে নিতে পারেন। তো কাঁঠালের বিচিগুলো আমার ছাড়ানো প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বিচিগুলো আলাদা করে নিয়েছি। এবারে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। চাইলে আপনারা যে কোনো স্ট্রেনার বা ছাঁকনি দিয়ে এগুলোর রসটা মানে পাল্পটা বের করে নিতে পারেন। তো আমার কাঁঠালের রসটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে আমার প্রায় 1.5 কাপের মতো কাঁঠালের এই পাল্পটা হয়েছে। আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে নিতে পারেন। তো এবারে বাটিটা সাইডে রেখে দিলাম। আরও একটি বাটি নিয়ে নিলাম এবং একটি বড় সাইজের হাঁসের ডিম নিয়ে নিলাম। আপনারা যে কোনো ডিম নিতে পারেন। তো আমি সময়টা বাঁচানোর জন্য মানে কিছুটা তাড়াতাড়ির জন্য আর কি আমি হ্যান্ড বিটার দিয়ে ডিমটা বিট করে নিচ্ছি। আপনারা হ্যান্ড উইক্স কাঁটা চামচ বা যে কোনো চামচ দিয়ে কাজটা করে নিতে পারেন। তো এবারে যখন ডিমটা বিট করা হয়ে গিয়েছে 1/4 কাপ চিনি ও 3 চিমটি লবণ দিয়ে আবারও বিট করে নিচ্ছি। যেহেতু কাঁঠালটা মিষ্টি হয় সেজন্য চিনি 1/4 কাপ দিয়েছি। চাইলে খুব বেশি মিষ্টি খেলে কিন্তু চিনি কিছুটা বাড়িয়ে দিতে পারেন। এবারে 1/4 কাপ তেল দিয়ে আবারও বিট করে নিয়েছি। আবারও বলছি, আপনারা কিন্তু যে কোনো চামচের বা হ্যান্ড উইক্সের সাহায্যে কাজটা করে নিতে পারেন। আমি একটু তাড়াতাড়ির জন্যই হ্যান্ড বিটার ব্যবহার করেছি। তো কয়েক ফোঁটা মানে 5 থেকে 6 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি, ডিমের গন্ধটা যেন না থাকে। তারপর 1 চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে এবারে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এবারে আমি কাঁঠালের পাল্পটা মিশিয়ে দিব, মানে অ্যাড করে দিয়ে আবারও মিক্স করে নিতে হবে। তো এই কাঁঠালের পাল্পটা দেওয়ার পর কিন্তু ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে। তো আমি কিন্তু চামচ দিয়ে দেখিয়ে দেব। তো প্রথমে আমি ভালোভাবে একটু সব দিক থেকে মিক্স করে নিচ্ছি। তো দেখে বুঝতে পারছেন ঘনত্বটা কীরকম হয়েছে। এখানে একটা পাতলা টাইপের ব্যাটার হয়েছে। তো আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, যে তাহলে বুঝতে পারবেন যে কীরকম হতে পারে। এখানে কিন্তু আমি কোনো ধরনের দুধ বা পানি ব্যবহার করব না। তো এই পাতলা ব্যাটারের সঙ্গেই কিন্তু এবারে ময়দা অ্যাড করে দিতে হবে। এখানে প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর এই ময়দাটা একটু একটু করে দিয়ে মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো 1 কাপ দিলে কিছুটা পাতলা থেকে যাবে, সেক্ষেত্রে আমি পরে আরও 2 থেকে 3 টেবিল চামচের মতো মিক্স করে নিব। যদি প্যানকেক একটু পাতলা করে তৈরি করতে চান তাহলে এখানে কিন্তু 1 কাপের কিছু কম ময়দা দিয়ে করতে পারেন। তো আমি একটু থিক করব, ব্যাটারটা একটু গাঢ় টাইপের করে এই পিঠাগুলো বানাবো, সেজন্য আমি আরও 3 টেবিল চামচ ময়দা দিয়েছি। যেহেতু কাঁঠালটা একটু আঠালো টাইপের হয় সেজন্যই আসলে একটু আঠালো হয়েছে। আর আমি কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবারে চলে গেলাম চুলায়। একটি প্যানে আমি দেখতে পাচ্ছেন এখানে 1.5 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তো তেল ছাড়াও কিন্তু আপনারা এই প্যানকেকগুলো করতে পারেন। তো সঙ্গেই থাকবেন। আমি এই প্রথম ভেজ বানানোর পর কিন্তু পরে তেল ছাড়া করে দেখাবো। তো এবারে একটা চামচ নিয়ে নিলাম এরকম। তো একটু একটু করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আঠালো হওয়ার জন্য, মানে কিভাবে পড়ছে সেটা দেখে বুঝতে পারছেন যে বেশ আঠালো।
এই কেকগুলো কিন্তু খুবই অল্প সময়ে হয়ে যাবে। এক পাশে চা বসিয়ে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। শুধুমাত্র 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লাগে। আর যদি একটু বড় সাইজের প্যান নেন তাহলে তো আর কথাই নেই, একসাথেই সব কিছু হয়ে যাবে। তো আমি প্রথমে 4টি দিয়ে দিলাম, আপনাদের পছন্দ মতো শেপগুলো দিয়ে দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে শুধুমাত্র আমি 1.5 থেকে 2 মিনিটের মতো লো আঁচে রান্না করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমি উল্টে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর কালার এসেছে। কেকগুলো কিন্তু এই পর্যায়ে অলমোস্ট কুক হয়ে গিয়েছে, তারপরেও আমি উল্টে দিয়ে জাস্ট 8 থেকে 10 সেকেন্ডের জন্য আবারও ঢাকনা দিয়ে দিব, কারণ তাহলে কিন্তু উপরের সাইডটাতেও সুন্দর একটা কালার চলে আসবে। সেই জন্যই উল্টে দিয়ে 8-10 সেকেন্ডের মতো আমি রান্না করে নিব ঢাকনা দিয়ে। তো 8-10 সেকেন্ড পরে আমি ঢাকনা খুলে এবারে উঠিয়ে নিব। আমার এই কেকগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবারে উঠানোর পরে কিন্তু আমি দ্বিতীয় বেজে চলে যাব, সেখানে কিন্তু আমি তেল ব্যবহার করব না। এই কেকগুলো করার পরে দেখতে পাচ্ছেন প্যানটাতে কিন্তু একটু তেল তেল হয়ে আছে। তো এর মধ্যেই কিন্তু আমি বাকি কেকগুলো করে নিব। যদি আপনারা তেল ছাড়া করতে চান তাহলে কিন্তু প্যানের মধ্যে সামান্য কিছুটা কয়েক ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নিতে পারেন। তো যেহেতু আমার অলরেডি প্রথমে তেল দিয়ে করার জন্য প্যানটা তেলে হয়ে আছে, সেজন্য আমার আর ব্রাশ করতে হয়নি। তো এই প্যানে কিন্তু আমি পরের ভেজগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো তেল ছাড়াও কতটা সুন্দর হয় সেটাও দেখে বুঝতে পারছেন। এই যে দেখেন তেল দিয়ে এবং তেল ছাড়া কিন্তু সেম হয়েছে, একরকমভাবেই ফুলেছে। তো এগুলো কিন্তু আমার কুক হয়ে গিয়েছে, জাস্ট আমি একটু কালারের জন্য উপর সাইডটাতে কালারটা নিয়ে আসার জন্যই আবার উল্টে দিলাম। সেমভাবে 8 থেকে 10 সেকেন্ডের মতো আমি আবারও একটু ঢাকনা দিয়ে রেখে দিব। আমি কিন্তু এই কেকগুলো একদম লো আঁচে করছি, আর চুলা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে। তো লোতে রেখেই এই কেকগুলো তৈরি করে নিতে হবে। আর আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু ইজিলি করে নিতে পারেন। রেডি হয়ে গেল আমার এই মজাদার পিঠা বা কেকগুলো। কাঁঠালের পিঠা অনেক মজার হয়েছে, তো এভাবে ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। সকাল বিকাল চায়ের নাস্তা যে কোনো সময় কিন্তু এগুলো করে নিতে পারেন। অনেক বেশি সফট হয়েছে, অনেক গরম, তাও আমি একটু দেখিয়ে দিলাম। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।